দীর্ঘ ১১ মাসে লড়াই সংঘাতের পর মিয়ানমারের রাখাইনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মংডু সম্প্রতি নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে বাংলাদেশ ঘেঁষা মিয়ানমারের প্রায় ২৭০ কিলোমিটার সীমান্ত এ নৃতাত্ত্বিক গোষ্ঠীটির নিয়ন্ত্রণে। জান্তা ও বিদ্রোহীদের লড়াইয়ে আছে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিতের শঙ্কা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বিষয়টি উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে। রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি ও ভবিষ্যৎ কিভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র, এ বিষয়ে মুখপাত্র মিলারের কাছে প্রশ্ন রাখেন এক সাংবাদিক। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা। এই সংঘাতে আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা নিয়ে উদ্বিগ্ন। এর আগে মিয়ানমারের নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে উদারতা দেখিয়েছে বাংলাদেশের জনগণ ও সরকার। রোহিঙ্গা ও মিয়ানমার থেকে আশ্রয় নেয়া অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের সদস্যদের সহায়তায় আমরা বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাব। এ সংকট সমাধানে ওয়াশিংটনের অগ্রাধিকারের তালিকায় আছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শাসনে সাংবাদিকদের উপর কথিত দমনপীড়নের বিষয়টি উঠে আসে ব্রিফিংয়ে। আটক সাংবাদিকদের বিষয়টিকে কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র? মিলার বলেন, গণমাধ্যমের মত প্রকাশকে সম্মান জানায় তার দেশ। এ বিষয়ে আমাদের অবস্থান সবসময় পরিষ্কার। আমরা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে। একই বার্তা বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি দিচ্ছি, যেমন আগের সরকারের ক্ষেত্রেও ছিল। আমরা বিশ্বাস করি গণমাধ্যমের স্বাধীনতা থাকা উচিত। বাংলাদেশে ২০২৫ বা ২৬-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচনের ইস্যু উঠে আসে ব্রিফিংয়ে। তবে বিষয়টি এড়িয়ে যান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার। Dr. Muhammad Yunus has declared the general elections will be happening late 2025 or early 2026. How do you see the declaration of the general elections? Let me take that back and get you an answer. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। Wrap for today. Thanks everyone.